এনসিপির ব্যাপারে যারা আমাদের ছোট ভাই বোন তাদের অবশ্যই স্যাক্রিফাইস আছে। বিএনপি এবং জামাত ইসলামের দীর্ঘদিনের আমরা একটা যুগপৎ আন্দোলন এবং বিভিন্ন একসাথে দেখেছি। বিএনপি আচ্ছা, আমি পুষাই দেবো, অসুবিধা নেই, আমি তো আসি আপনার কমপ্লিমেন্ট। ওকে, বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে এই যে সম্পর্কটা ভেঙে যাওয়া, এত খারাপ সম্পর্কটা কি কারণে হলো, এটা নেপথ্যের কারণটা জানতে চাই। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জুলাই সনদে যেদিন স্বাক্ষর করলেন এর পরের দিন থেকে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন জামাত কখনোই সংস্কারমূলক আলোচনা অংশ নেয়নি, তারা করেছে প্রতারণা। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। সামান্তা শারমিন বলেছেন আওয়ামী লীগ ও জামাত মুদ্রার এপিঠ ওপিঠ। আর হান্নান মাসুদ বলেছেন জামায়াতের কার্যক্রম এরশাদের মতন। এদের সাথে হঠাৎ করে আপনাদের এই স্বাক্ষর করার পরে সম্পর্কটা কেন খারাপ হলো? ওরা কেন আপনাদের বিরুদ্ধে লাগলো? আমার একটা সম্পূর্ণ প্রশ্ন আছে, শেষ করতে দেন, আগে ওটা বলতে দেন। আমি একটা স্পেসিফিক দুটো কোশ্চেন তো পরে না। আলহামদুলিল্লাহ, উনি বলেছেন যে বিএনপির সাথে আমাদের দীর্ঘদিনের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমরা একসাথে রাজনীতি করেছি, হঠাৎ করে এখন তাদের সাথে আমাদের দূরত্ব হলো কেন? দেখেন, রাজনীতির ময়দানে আমরা দুটো পৃথক দল। জাতীয় প্রয়োজনে আমরা একসাথে বহুদিন একসাথে ছিলাম। এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, তারা তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছেন, আমরা আমাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছি। জাতিকে আশা করি লক্ষ্য করবেন যে আমরা কিন্তু কোনো দলকে স্পেসিফিক টার্গেট করে কোনো কথা বলি না, আমরা কথা বলি নীতিগত। সে ফর এক্সাম্পল 5 তারিখের পরিবর্তনের পরে 5 আগস্ট গত বছর 8 তারিখ আমরা একটা বন্ধু সংগঠনকে নিয়ে বসলাম, বসে বললাম যে আমরা সবাই মজলুম ছিলাম, দেশবাসী মজলুম ছিল, 18 কোটি মানুষ মজলুম ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, আসেন সবাই মিলে আমরা একটু দায়িত্বশীল আচরণ করি। এই কাজগুলো করা উচিত হবে না, কিছু কাজের কথা উল্লেখ করে আমরা বলেছিলাম। আমরা এটাও বলেছিলাম যে এই কাজগুলো যদি বন্ধ করা যায়, আনপ্রেসিডেন্টেড পপুলারিটি নিয়ে হয়তো আপনারা বাকি যাবেন ক্ষমতায়। আমরা কিন্তু আর কারোর সাথে ওরকম ক্ষমতার পার্টনার হবো না। আমরা সেদিন আপনাদের পাশে থেকে বিরোধী দলে বসে প্রত্যেকটি ভালো কাজে আমরা 100 ভাগ 16 আনা সহযোগিতা করে যাব। কিন্তু জাতির ক্ষতিও এমন কিছু ধরা পড়লে আমরা কিন্তু আপনাদেরকে প্রথমে কানে কানে বলবো, যদি আপনারা বদলায় যান আমাদের কাজ শেষ, যদি না বদলান আমরা রাস্তায় নামব। এটা হবে আমাদের পলিসি। তা আমরা অনুরোধ করি যে এগুলো আমরা বন্ধ করি। বন্ধ হয়নি, আমরা যা প্রত্যাশা করেছিলাম এটা বন্ধ হয়নি। না হওয়ার কারণে আমরা মুখ খুলতে বাধ্য হয়েছি, কিন্তু আমরা কারো নাম নেই। নাম না নিয়ে মুখ খোলাকে যদি আপনি আপনার উপর টেনে নিয়ে যান, তাইলে মনে হবে যে আপনি এটার উপযুক্ত। রাজনীতিতে এটা হবে, এটা মেনে নিতে হবে। রাজনীতিতে সমালোচনা সহ্য করার মানসিকতা আমারও থাকতে হবে, সবার থাকতে হবে। এটাই বিউটি অফ পলিটিক্স, এটাই বিউটি অফ ডেমোক্রেসি, যে অপরের মতটাকে আমার রেসপেক্ট করা লাগবে, শোনা লাগবে উনি কি বলতে চান। যেমন এখানে আমি এসেই বলছি যে মত বিনিময়, এখন আমি একটা কিছু বলে দিয়ে চলে গেলাম, তাই তো বিনিময় হলো না। এখানে আপনাদেরকেও স্কোপ দিতে হবে, আপনাদেরকেই বেশি সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। শেষের দিকে আমি হয়তো অল্প একটু সময় নেব। আমাদের মাঝে কোনো ঝগড়া নেই, যার যার রাজনৈতিক অবস্থান থেকে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আবার জাতির বৃহত্তর প্রয়োজনে যে কোনো সময় আমরা সবাইকে নিয়ে একসাথে চলতে পারবো, কাজ করতে পারবো, সেই মানসিকতা আমাদের আছে। যেমন ইতিমধ্যে কোনো দল হয়তো বলেছেন যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা যুগপথে ছিলেন তাদের সবাইকে নিয়ে আমরা আগামীতে যদি আমরা সাকসেসফুল হই সরকার গঠন করব, তবে অমুক দলকে আমরা নেব না, এরকম কিছু কথা আছে। আমাদের বক্তব্য স্পষ্ট, কিছু নীতিমালার ভিত্তিতে আমরা সবাইকে দাওয়াত দিয়ে সাদর সম্ভাষণে আমরা গ্রহণ করবো যে আসুন সবাই মিলে দেশ চালাই। যদি আমরা এই সুযোগ পাই, আমরা এটা বলবো না যে অমুক দল বাদ নেই, এগুলো আমরা বলবো না। আমরা এটাকে জেনারেলাইজ করবো এবং জেনারাস থাকবো ইনশাআল্লাহ। এনসিপির ব্যাপারে যারা আমাদের ছোট ভাই বোন তাদের অবশ্যই স্যাক্রিফাইস আছে। ওরা যদি আমাদেরকে একটু অভিমান করে কিছু বলেও ফেলে, তবু আমরা মনে করি যে তাদের প্রতি আমাদের অত বেশি কঠোর হওয়া উচিত নয়, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তাদের অভিজ্ঞতার প্রশ্ন আছে, তাদের বয়সের ব্যাপার আছে, তাদেরকে তো সুযোগ দিতে হবে। আমরা তাদের ব্যাপারে খুবই ফ্লেক্সিবল এবং আশা করি এখন তারা যাই বলুক 2 দিন পরে হয়তো তারা রিভিউ করবে, আমিও যদি উল্টাপাল্টা কিছু বলি আমিও রিভিউ করব। মানুষ তো আমরা, আমাদের হতেই
এটাকে আমরা খুব বড় করে দেখি।